মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা গতকালের পর আজও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ। বিপদের পর মহাকুম্ভে আঁটোসাঁটো নিরাপত্তা, সকাল থেকেই নিরাপত্তার ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালের দুর্ঘটনার পর আজকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। লোকের মুখে মুখে দুর্ঘটনার যে বিবরণ এবং এই স্বভাবতই কিন্তু আতঙ্কের সঞ্চার করেছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যাবতীয় যে শৃঙ্খলা এবং প্রশাসনিক তৎপরতার পরেও কেন এই দুর্ঘটনা ঘটল এই নিয়ে কিন্তু প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছে। প্রয়াগরাজ থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণদা, দেশের সর্বাধিক বৃহৎ বলা যেতে পারে ধর্মীয় উদযাপন এই মহাকুম্ভ, অমৃতের সন্ধানে এসেই সাধারণ মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। গতকালের এই ঘটনার পর আজ কুম্ভের সকাল থেকে কি অবস্থা, কি পরিস্থিতি? দেখো, কাল যে ভয়াবহ দুর্ঘটনা মহাকুম্ভে ঘটে গিয়েছে, যেখানে মারা গিয়েছেন ৩০ জন মানুষ, তারপরে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু কিছুটা কম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই দশাশ্বমেধ ঘাটে গতকাল তার আগের দিনও মানুষের ভিড় ঠিক ঠিক করছিল, কিন্তু এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে ভিড় কিন্তু কিছুটা কম। এবং এই যে ব্রিজ যার পাশেই রয়েছে, ঘাটের পাশেই যে ব্রিজ রয়েছে পিপা পুল, সেখান দিয়ে কিন্তু যেভাবে মানুষ যাচ্ছিলেন আজকে সেই ভিড়ও কমে গিয়েছে। এমনটা নয় যে মানুষ স্নান করছেন না, করছেন, কিন্তু এই যে ফাঁকা জায়গাটুকু আমরা ভিড়ের ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটুকুও কিন্তু গতকাল বা তার আগের দিন পর্যন্ত এইটুকুনি ফাঁকা জায়গা পাওয়াও প্রায় অসম্ভব ছিল। বোঝাই যাচ্ছে যে ওই দুর্ঘটনা এবং একই সঙ্গে শাহী স্নানের তিথিও চলে যাওয়া, এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মানুষের সংখ্যা মহাকুম্ভে কম। এবং যারা বাইরে থেকে আসছেন দেখতে পাচ্ছি যে পুল কিন্তু অতটা ভিড় আর আগের মতো নেই। যেরকমটা চলছে, যেরকমটা কিছুটা অংশ ফাঁকা, কিছুটা অংশ ভিড় রয়েছে, কিন্তু এই পুরোটাই গতকাল তার আগের দিন এই সময়টা কিন্তু মানুষের ভিড়ে একেবারে ঠাসা ছিল। মানুষ ঠিকভাবে চলতেও পারছিলেন না এক এক সময়। বোঝাই যাচ্ছে কিছুটা আতঙ্কের ছাপ তো মানুষের মধ্যে রয়েছে। তবু সব কিছুর পরেও এ হলো মহাকুম্ভ, ভারতের সব থেকে বড় ধর্মীয় উদযাপন। এখানে মানুষ সমস্ত রকম ভয়, সমস্ত রকম বিঘ্ন, দুর্দশা, এই সমস্ত কিছুকে অতিক্রম করে যে এই মেলায় আসবেন, স্নান সারবেন, এ কথা বলাই বাহুল্য। সত্যি একদমই। এবং সেক্ষেত্রে অনির্বাণদা, নিরাপত্তার দিকটা কিভাবে জোরালো করা হয়েছে, নিরাপত্তা কতটা আঁটোসাঁটো করা হয়েছে এই মহাকুম্ভ ঘিরে? নিরাপত্তার কথা বললে প্রথমেই বলবো যে সকাল থেকেই কিন্তু মাইকিং চলছে, যেটা আগে ছিল না। লাগাতার ঘোষণা চলছে যে কিভাবে তীর্থযাত্রীরা কোন পথে স্নান সারবেন, কোন কোন ঘাটে যাবেন, সঙ্গমের দিকে যেতে হলেই বা কিভাবে যেতে হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রশাসনের তরফে লাগাতার মাইকিং চলছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন রাস্তায় ওয়ান ওয়ে তৈরি করা হয়েছে, পুলিশ ব্যারিকেড দিয়েছে, গার্ডওয়াল তৈরি করেছে এবং যাওয়া আসার রাস্তাগুলোকে নির্দিষ্ট করা হচ্ছে। অর্থাৎ যারা সঙ্গম বা অন্য কোনো ঘাট থেকে স্নান সেরে ফিরছেন তারা একটি রাস্তা দিয়ে ফিরবেন, আর যারা সঙ্গমের দিকে যাচ্ছেন বা অন্যান্য ঘাটের দিকে স্নান সারতে যাচ্ছেন তারা যাবেন আরেকটা রাস্তা দিয়ে। এছাড়াও এমন রাস্তা আছে যেখানে দুদিকে, একদিক দিয়ে মানুষ যাচ্ছেন, অন্য দিক দিয়ে মানুষ ফিরছেন। যে রাস্তাগুলোয় গাড়ি চলাচল কিন্তু কয়েকদিন আগেই সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন তো কোনো গাড়ির চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। এছাড়াও আছে হেলিকপ্টার, সেখান থেকে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও আছে ড্রোনের পাহারাদারিও চলছে মহাকুম্ভে। এই হচ্ছে প্রশাসনের অবস্থা। কিন্তু এর ভিতরেই কিন্তু যোগী প্রশাসনকে নিয়ে নানা দিক থেকে প্রশ্ন উঠতে শুরু করা হচ্ছে। বলা হচ্ছে যেটাকে বলা হয়েছিল বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ব্যবস্থা, সেই কথার মুখোশ কিন্তু খসে পড়ে গেছে। বিভিন্ন বিরোধী দলগুলো, রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, সরাসরি আঙুল তুলছেন এই মেলার ব্যবস্থার দিকে। ভিআইপি ট্রিটমেন্টের জন্য অতিরিক্ত ব্যবস্থা করে সাধারণ মানুষের নিরাপত্তাকে ঢিলে করে দেওয়ার অভিযোগ উঠছে বারবার। এরকম কথাও শোনা যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার দিকে নজর রেখে এই মেলা পুলিশ প্রশাসনের হাতে একটা বড় অংশ ছেড়ে না দিয়ে তার বড় অংশটা সেনাবাহিনীর হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। ভাস্বতী। একদমই অনির্বাণ, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। প্রয়াগরাজ থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর মহাকুম্ভে নিরাপত্তা যথেষ্টই জোরদার করা হয়েছে।
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসছে। গতকালের পর আজকে সকাল থেকেই সেখানে নিরাপত্তার ছবি নজরে আসছে।